কি কি ক্ষতি করছে শরীরে? ওর শরীরে ওকে আমি ঘুমের মধ্যে ওর শরীরে আমি আসতাম, ওর কিভাবে? সাথে স্বামী স্ত্রী ব্যবহার করতে যাইতাম। আচ্ছা। ও অনেক সময় ওর স্বামী পাশে থাকার কারণে ও রাজি হইতো না, আচ্ছা ঘুমের মধ্যেও রাজি হইতো না। আচ্ছা আচ্ছা। আমি ওকে অনেক মারছি। মারছো তুমি? হ্যাঁ মারছি, ওর স্বামীর রূপ নিয়ে ওকে আমি মারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরেও রাজি করাইতে পারি নাই। ওরা স্বামী স্ত্রী মেলামেশা করতে চাইলেও আমি করতে দিই নাই। তখন এর সাথে আমি এর হয়ে ওর স্বামীর সাথে আমি ঝগড়া করছি। আচ্ছা, কার হয়? মানে এই রুগীটা হয়? মেয়েটার হয়। আচ্ছা, মানে তুমি ডিস্টার্ব করছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কালকে রাতে আমি তুমুল ঝগড়া লাগাই দিছি। কালকে রাতে ঝগড়া লাগাই দিছিলে? আমার খুব ভালো লাগছে, সংসারটা ভাঙতে ভাঙতে বাঁচে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দোয়া কামনা করছি। আচ্ছা, এক রোগী আমাদের এলাকা থেকে আসেন, আমরা শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? সিরাজাম মনিরা। সিরাজুম মনিরা। গ্রাম? ছোট মণিপুর। থানা? সদর। জেলা? দিনাজপুর। জেলা দিনাজপুর। কি কি সমস্যা হচ্ছে আপনার শরীরে? কি কি লাগে সেটা বলুন। আমার শরীরে এখন ব্যথা করতেছে, আর আমি অনুভব করি আমার আশেপাশে কেউ একজন চলাফেরা করে। আর আমি আমার স্বামীকে প্রচুর পরিমাণে সন্দেহ করতেছি যেন অন্য নারীতে আসক্ত আছে। আর আমার যদি প্রচুর পরিমাণে রাগ হয় তাহলে আমি কান্নাকাটি করি, আর তখন মনে হয় যে আমি মরে যাই। আচ্ছা আচ্ছা, এরকম অনুভূতি? এরকম। আচ্ছা, পাশাপাশি ওনার শাশুড়ি আছে, আমরা শোনার চেষ্টা করব ওনার রোগীর কি কি সমস্যা হয়। রোগীর সমস্যা তো এতদিন তো কোনো কিছু দেখা দেয় নেই, আজ নতুন করে প্রথম এই এটা দেখা দিচ্ছে। কি দেখা দিচ্ছে? ওই তো দেখা দিলি যে কথা কয়েছি দোনো শাশুড় বউ, কথা কইতে কইতে চোখ চড়াই দিয়া নলি ধরবে চাইছে যে তোমাকে আমি মারি ফেলাবো, মানে আপনাকে মেরে ফেলতে চাচ্ছে। আচ্ছা, তারপর কি হচ্ছে? বাড়ির তো কেহ নাই, শোন আমি চেঁচাচেঁচি করছি, শোন মানুষ এসে ওই মানুষগুলো ধরছে। আচ্ছা, মানে যারা আটকে দিয়েছে তাকে ওমাক ধরছে যে ওমাক থেকে কাক না আহর করবি, শোন ওরা সবাই ধরলি আসি, ধরার পরে তো কেবা কি ফুক দিলি, শোন অজ্ঞান হয়ে গেল। আচ্ছা, বুঝতে পারছি। মানে খুব শক্তি দেখাচ্ছিল? খুবই শক্তি। আচ্ছা, কয়জন মিলে আটকাইতে পারতেছিল না? এদের শোন বেটা ছোলগুলাই আসিয়া তো ছেলে মানুষগুলো আসিয়া তো সবাই ধরলি, ধরিয়াতে ফুক ফাঁক দিলি, অজ্ঞান হয়ে গেল। 5-6 জনে মিলি এমন পাগুলা দিয়া ঝাড়া দিছে, লাঠেছে, শ্বশুরও মানে না, কাকও মানে না। শোন ফের পাগুলা ফের ওনা দিয়া বান দেওয়া হলি, কামড়া বাঁচা আছে। মানে এতই শক্তি না, কেউ পাচ্ছে না। আমার কামড়া বাঁচা আছে, লাঠে আছে, হাতকে ঝিকেই দিয়া পাল বাঁচা আছে। আচ্ছা, কি বলতেছে? মানে ও এরকম করার পর কি বলতেছে? কেন এরকম করতেছে? কোনো কিছু বলে নাই। কিছু বলে না, ও পালাবি। ওকে উল্টাপাল্টা কথা হচ্ছে কোনো? না, কোনো কিছু না। আচ্ছা, খালি ওই চোখ চড়াই দিয়া তো ওই পালাবি, ঝিকা ঝিকি, লাথা লাথি, কামড়া কামড়ি। এই বিশেষ করে যখন এই সমস্যাটা তৈরি হয়, আমাকে ওনার হাজব্যান্ড মোবাইলে দেখায় যে ভাইজান এরকম সমস্যা। তো আমি তখন দেখলাম যে ওনার উপরে জিন্নাত আসর হয়েছে। জিন্নাতগুলো এসে ওনারা নামও বলেছে অবশ্য। তো আমরা চেষ্টা করবো ওই জিন্নাতগুলোকে, এখন ওরা চিকিৎসা নিতে যাচ্ছে, চিকিৎসা নেওয়ার জন্য আসে আমাদের চেম্বারে। আমরা চেষ্টা করবো তা সেই জিন্নাতগুলোকে ধরে নিয়ে আসার এবং ধরে নিয়ে এসে কথা বলার চেষ্টা করবো কেন আসছে তাহারা। সিরাজুম মনিরের উপর যে তোমার কুফরি জিন্নাত ল্যাঙ্গুয়েজে আসর আসো, তোমরা পৃথিবী যে প্রান্ত থাকো না, দ্রুত করে তোমাদেরকে আমি গোলার মধ্যে চাপ দিচ্ছি। গোলার মধ্যে চাপ দিয়ে তোমাদেরকে আমি ধরে আনতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন ফু দিব সঙ্গে সঙ্গে বডির ভিতরে ঢুকে যাবে ইনশাআল্লাহ। হাজির দ্রুত হাজির। তোমাদেরকে আল্লাহর কোরআনের এত শক্তি বেঁধে ফেললাম, আল্লাহর কোরআনের শক্তিতে যতক্ষণ যেতে দিব ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলো কি নাম? এই কি নাম? কথা বলবা নাকি হাত পা কাটবো? না না না। তাহলে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ লাগলো কেন কথা বলতে? ভালো আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি নাম? মুমিনুল।
মমিনুল? জি, আচ্ছা, মমিনুল। কয়জন আসছো? আমি একাই। তুমি একা আসছো? হুম, মেয়েটাকে শক্তি দেখাইছিল তখন কে? আমি। তুমি দেখাইছিলা? হুম, কেন আসছো তুমি বলো তো? আমার ওকে ভালো লাগছে। ভালো লাগছে? হুম, কি হিসেবে ভালো লাগছে? কথা বলেন না। কি হিসেবে ভালো লাগছে? ওকে আমার খুব ভালো লাগছে, ওকে আমি বিয়ে করব। বিয়ে করবা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ভালো কথা। একাই তুমি আছো তো? হুম, আর কেউ নাই তো? হুম, কেউ নাই তো? আছে ওর শরীরে, আরও আছে। ওর শরীরে কে কে আছে ওগুলো? ওর শরীরে আছে মোহাম্মদ আব্দুল জব্বার, জব্বার আছে, একজন হিন্দু আছে ক্ষেত্রী, ক্ষেত্রী, আর একজন আছে ওই কে আছে? ও নূর। নূর। হুম, তার টোটাল কয়জন? 3 জন। 3 জন। হ্যাঁ, তুমি সহ? আমি সহ 4 জন। তুমি সহ 4 জন। ওরা কেন আছে? ওরা ওকে ভালো কাজে সাহায্য করতেছে। ওরা ভালো কাজে সাহায্য করতেছে। আর তুমি কি কাজে সাহায্য করতেছো? আমার ওকে ভালো লাগছে। ভালো লাগছে? হুম, কি হিসেবে ভালো লাগছে? ওকে বিয়ে করব। বিয়ে করতে চাইছো? হুম, আচ্ছা, আচ্ছা, বিয়ে করবা, হুম, এটাই উদ্দেশ্য তোমার? হুম। আমাকে চিনো? চিনি হুজুর। চিনো? হুম, কিভাবে চিনো আমাকে? এর আগেও দেখা হয়েছিল। এর আগে আমাকে দেখছিলা? হুম, কি কইছিলাম তোমার? ওকে ছাড়া চলে যেতে বলছিলেন। গেছো? গিয়েছিলাম। হুম, গেছিলাম। গেছিলে? হুম, তাহলে আবার আসলে কেন? কত বছর আগে আমার কাছে এখানে নিয়ে আসছিল রুগীটাকে? প্রায় 2 বছর। প্রায় 2 বছর আগে নিয়ে আসছিল। 2 বছর ভালো ছিল রুগীটা? হুম, ভালো ছিল বাবা? আপনার রুগী ভালো একবারে ছিল? ভালো ছিল 2 বছর? না না না, উনি মিথ্যা কথা বলতেছে, একবারে ভালো ছিল না। তাহলে কোনো কিছু আনা যদি অল্প না কোনো অভিযোগ হয় সাদা হারা তেল পড়া পানি পড়া এলে দিয়ে দেয়। ভালো করতাম। ওরা আরো অন্য জায়গায় গেছিল। অন্য জায়গায় গেছিল? হুম, যাই কি করছে? ওখান থেকে তেল পড়া পানি পড়া এগুলোই নিয়ে এসেছিল। আচ্ছা, আচ্ছা, তারপর তুমি বলতেছো যে ওখানে যেও তুমি সুস্থ হনি। কয়টা কবিরাজ দেখাইছো টোটাল? 2টা, আপনি আর উনি। আচ্ছা, তো আর ভালো ওর হয়নি কিনা? বাপের বাড়ির এখানে আরেকজন আছে, হুম, উনিও এমনি তেল পড়া পানি পড়া এগুলোই দিছিল। এগুলোই আর তাবিজ দিছিল, তাবিজ আমি রাখতে দেইনি, দেওয়ার ভালো সাথে কথা। সাথে ফেলে দিছিলাম। ভালো কথা। আচ্ছা, আমি বুঝলাম। তো তোমরা কবিরাজ দেখাইলো, তোমরা কোনো কাজ করে না। জানো, তোমরা যাও না কেন? আমার ওকে ভালো লাগছে। ভালো লাগছে? হুম, এখন তার কি করতে হবে আমাদেরকে? ওকে বিয়ে করব, বিয়ে ওর করবা? সাথে সংসার করব। ওই জন্য আমি ওর স্বামীর সাথে সংসার করতে দিব না। স্বামীর সাথে সংসার করতে দিবা না? না। আচ্ছা, তোমাকে ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব, হুম, ঠিক আছে? হুম, আর কোনো সমস্যা? না, আর কোনো সমস্যা নাই তো? না। আচ্ছা, এখন বলো তাহলে তুমি কি কি করছো রুগীটাকে? রুগীটার সাথে কি কি করছো? ওর সাথে যে আরো 3 জন আছে, হুম, ওরা ভালো। হুম, ওরা, আমি একদিক দিয়ে নিয়ে যাই, ওরা আরেক দিক দিয়ে নিয়ে যায়। হুম। আমি অনেক ঝামেলা করাই দিছি ওর স্বামীর সাথে। কি কি করাইছো? আমি ওর শরীরে থাকে, হুম, আমি ওদের বাড়ির কাউকে বুঝতে দিই নাই। হুম, ওর স্বামীর সাথে ঝগড়া করাইছি, হুম, ওর স্বামীর সাথে তর্ক বিতর্ক হয়েছে অনেক। হুম, ওর স্বামীর সাথে ওর ননদের বিষয়ে কথা বলছি, হুম। ওর শাশুড়িকে নিয়ে কথা বলছি, হুম। সবাইকে নিয়ে কথা বলেছি, যাতে ওর স্বামী রাগে যায় আর ওকে এইখান থেকে তাড়ায় দেয়। মানে রোগীর মস্তিষ্ক দিয়ে তুমি কথা বলেছো নাকি? হ্যাঁ। এটাই তোমাদের উদ্দেশ্য ছিল? হুম। বুঝতে পারছি। হুম। এখন তাহলে তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য, তাহলে ওকে তুমি বিয়ে মেয়েটাকে বিয়ে করবো। করবা? হুম। ভালো কথা, সমস্যা নেই। আচ্ছা, বিয়ে দিয়ে দিব, হুম। ওটা টেনশন নাই, ঠিক আছে? হুম। বিয়ে দিলে খুশি তো? হুম। হ্যাঁ, হুম। সত্যি খুশি? সত্যি। আচ্ছা, 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 তোমাকে এখন কথার কথা, হুম। মেয়েটাকে বিয়ে দিয়ে দিব, হুম। তুমি তো অনেক ক্ষতি করছো রুগীটার। হুম। কি কি ক্ষতি করছো শরীরে? ওর শরীরে ওকে আমি ঘুমের মধ্যে ওর শরীরে আমি আসতাম, হুম, ওর কিভাবে? সাথে স্বামী স্ত্রী ব্যবহার করতে যাইতাম। আচ্ছা। ও অনেক সময় ওর স্বামী পাশে থাকার কারণে হুম। ও রাজি হইতো না, আচ্ছা, ঘুমের মধ্যেও রাজি হইতো না। আচ্ছা, আচ্ছা, আমি ওকে অনেক মারছি। মারছো তুমি? হ্যাঁ, মারছি, ওর স্বামীর রূপ নিয়ে ওকে আমি মারছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপরেও রাজি করাইতে পারি নাই। হুম, ওরা স্বামী স্ত্রী মেলামেশা করতে চাইলেও আমি করতে দিই নাই। তখন এর সাথে আমি ওর হয়ে ওর স্বামীর সাথে আমি ঝগড়া করছি। আচ্ছা,
কার হয় মানে এই রুগীটা হয়? মেয়েটার হয়। আচ্ছা, মানে তুমি ডিস্টার্ব করছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কালকে রাতে আমি তুমুল ঝগড়া লাগাই দিছি। কালকে রাতে ঝগড়া লাগা দিছিলে? আমার খুব ভালো লাগছে, সংসারটা ভাঙতে ভাঙতে বাঁচে গেল। বাঁচে গেল? কিভাবে বুঝলো বাঁচে গেল? এই যে সবাইকে জানাজানি করে দিল ওর স্বামীটা। জানাজানি করে দিল? কি জানাজানি করলো? বলে দিল যে আপনার মেয়ে এরকম করতেছে আমার সাথে। হ্যাঁ, ও, তাহলে মেন সমস্যা তাহলে তুমি লাগাইছো, মানে সংসারের মধ্যে ঝগড়া সৃষ্টি করতেছো তুমি। আচ্ছা, তুমি বিবাহিত না অবিবাহিত? আমার বিয়ে হয়নি। তোর বিয়ে হয় নাই? না। বয়স কত? বয়স কত তোমার? ও কি বলো, তোমার বয়স কত? তুমি না বললো আমি তোমাকে ফিল করি বা দেখতে পাই। সত্য করে বলো, বয়স কত? বয়স বলে কি চাকরি থাকবে না? আমি বিয়ে করব। আমি বিয়ে, হ্যাঁ তুমি বললাম তো তোমাকে বিয়ে দিব, বললাম না? এখন আমার কথার কথা, আমার বোনের আমি বিয়ে দিব, তো আমার পাত্রটা দেখতে হবে না বয়স কি, বয়স আছে কি না? বলো বয়স কত তোমার? দেখতে লাগবে না, আমি বিয়ে করব। বিয়ে করবা? আচ্ছা, তুমি আর তার বাচ্চার কোনো ক্ষতি করো? যখন রাজি হয় না তখন ওর বাচ্চাকে নিয়েও ভয় দেখাই। বাচ্চাকে নিয়েও ভয় দেখাও? কিভাবে ভয় দেখাও বাচ্চাকে নিয়ে? ওর বাচ্চাকেও আঘাত করি। আচ্ছা আচ্ছা, ওর বাচ্চাটাকেও আঘাত করো? এইটাই তো মানে। আচ্ছা, শুধু কি ওর স্বামীর সাথে ঝগড়া লাগাও না, মানে পরিবারের সাথে সব? না, পরিবারের সাথে না। পরিবারের সাথে ঝগড়া লাগাই কি হবে, আসল কাজ তো স্বামীর কাছেই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আল্লাহু আকবার। আচ্ছা, তোমাকে এখন বিয়ে দেবো, তোমাকে কিছু শর্ত মানতে হবে। বলেন। মানবা? আমি রাজি। শর্ত মানবা? হ্যাঁ। সব শর্ত মানবা? হ্যাঁ। সব শর্ত মানবা তো? সব। যদি সব কিছু বলবো যে এই শর্তগুলো আছে, এই শর্তগুলো মানতে হবে, তাহলে তোমাকে আমি মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, আমি রাজি। কথা রাজি। বলেন না। আচ্ছা, কথা বলেন না। হ্যাঁ, তাহলে সব শর্ত, কি কি শর্ত করতে রাজি আছো তুমি বলো মেয়েটার জন্য? ওর জন্য আমি সব করতে রাজি। সব কি কি করতে পারো একটু আমি সব করতে পারবো। আরে আমি বললাম যে, শুনলাম যে সব কিছু করতে আমি পারো। প্রথম দেখাতেই আমি পছন্দ করে ফেলছি। ওই দিনের কথা মনে পড়লেই আমি ওকে ছাড়তে পারবো না। কত বছর আগে থেকে ওকে পছন্দ করতো? ওকে আমি প্রথম দেখছিলাম ওর বিয়ের দিন, যেদিন বউ সাজা আসতেছিল। আচ্ছা আচ্ছা, সুন্দর লাগতেছিল। সুন্দর, এত সুন্দর লাগতেছিল? সুন্দর লাগতেছিল আমার পরি। তো এত সুন্দর বউ যদি আমার হইতে হবে নাকি? হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা করছিলি তুই? হ্যাঁ, আমাকে লাগবে। ভালো কথা। আচ্ছা, যাই হোক, এখন তাহলে তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য মেয়েটাকে নিয়ে যাবা, হ্যাঁ হ্যাঁ, তাই তো? আমি ওকে বিয়ে করব। আচ্ছা, আমি তোমাকে বলছি যে তোমাকে আমি এখন মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব, তুমি কি করতে পারো মেয়েটার জন্য এটা আমাকে আপনি বলো। যা বলবেন আমি তাতে রাজি। কি করতে পারবা একটু বলো, যে আমি এই কাজগুলো করতে পারবো ওর জন্য। আপনি সত্য দেন, কি কি দিবেন দেন, আমি সবগুলোতে রাজি। আর যদি না পারো? পারবো। পারবা? পারবো। সব পারবা? ওর জন্য আমি সবকিছু পারবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব। আমার আলামিন সাহেবকে আপনি 500 কোটি টাকা দেন, যান। টাকা? যান। তাহলে সন্তানকে সহ ছাড়তে লাগবে। হ্যাঁ, সন্তানকে সহ। হ্যাঁ, আমি সন্তান খাবো না, কি করবো? এখন 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 500 কোটি টাকা এখানে আনি দিবেন, আমি আপনাকে মেয়ের হাতে না দিয়ে না দেব। না 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 না, সেটা হবে না। আগে দিয়ে দেন। কি দিয়ে দিব? বিয়ে দিয়ে দেন। কাকে বিয়ে দেব? আমার সাথে। তোমার কথাতে আমি, আমার কথাতে তুমি চলবো না, তোমার কথাতে আমি চলবো। টাকা দিলে এখনো মেয়ের সাথে বিয়ে হবে, টাকা নাই বিয়ে নাই। না না না, তোমাকে বলছি না মেয়ের সাথে বিয়ে দেবো, কইছি না? দিবা টাকা? হ্যাঁ, বিয়ে দেন, টাকা দিব। হ্যাঁ, বিয়ে দে পরে হিসাব, টাকা দিবি বিয়ে দিব। এখন তুই পণ দিবি। আমার কথা হলো আমাদের মেয়েকে চাস তো নাকি পণ দিবি, পণ দিয়ে বিয়ে কর, পারবি? না, আগে বিয়ে দেন। সেরকম সক্ষমতা নাই তোর। আচ্ছা, বিয়ে দেবো। আর একটা কথা, এখানে মানুষের উদ্ধারণ করে এখানে সামনে আসে বস, তোকে আমি বিয়ে দিয়ে দেবো। না, যাও মানুষের উদ্ধারণ করে আসো, যে আমি তোমাকে বিয়ে দিব। পারবি? এটা তো সম্ভব না। সম্ভব না? না। তা তুমি একটু আগে বললা যে তুমি যেটাই বলবো আমি সেটাই রাজি আছি, একটু আগে তো বললা, তাহলে তোমার কথা কই থাকলো দাম? বাবা, ওই বালিশটা দেন তো। তুমি কি পারো আর না পারো সেটা তো আমি জানি। তোমরা শুধু রোগীদেরকে কষ্ট দিতে পারো, এটা ছাড়া তোমাদের টাকাও দেওয়ার সক্ষমতা নেই, এটা ছাড়া তোমার মানুষের উদ্ধারণ করার সক্ষমতা নেই। ফাজলামি শুরু করছো?
এই ফাজলামি শুরু করছো রুগীটার সঙ্গে, রুগীর পরিবারটার সঙ্গে। তুমি যে মেয়েটার সঙ্গে জেনা করছো, তোমার মেয়েটার সঙ্গে জেনা করছো, এটি ভালো করছো? তুমি যে স্বামী স্ত্রীর মতো মেলামেশা করছো এই মেয়েটার সঙ্গে, এটা ভালো করছস? এর আগে তোর বাবা মাকে ডেকে নিয়ে আসে তোদেরকে আমি সাবধান করে দিইনি? হুম দিছি না? হুম তোর গালের মধ্যে একটা থাপ্পড় দাও। আমি গালের মধ্যে তার থাপ্পড় দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার আমি কলিজার ভিতরে ছুরি ঢুকাচ্ছি। আল্লাহর কোরআনের আয়াতে সে মারা যাবে না, কিন্তু মৃত্যু মতো কষ্ট পাবে। তার কলিজার ভিতরে ছুরি ঢুকবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তার কলিজার ভিতর ছুরি ঢুকাবো। আল্লাহু আকবার। তার কলিজার ভিতর ক্ষত বিক্ষত করে দাও আল্লাহর কোরআনের আয়াতের শক্তি। আল্লাহু আকবার। কেমন লাগে? তার হাত একটা কেটে দেওয়া হোক। আল্লাহ পাক কালামের সাথে হাতটাকে ডান হাত কেটে দেওয়া হোক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডান হাতে কেটে দিয়েছে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। কেমন লাগে? যাবি চলে? সারা জীবনের জন্য রুগীর কাছ থেকে চলে যাবি রে? আমি ওকে বিয়ে করব। বিয়ে করবি? ডান হাত আছে তোর? কি যে হাত কই? দেখ তোর হাতের দিকে তাকা, দেখি কই হাতটা। হাত কই? সময় তো ভিউয়ার, সময় তো বন্ধুরা আমার, এই যে রুগীটাকে দেখতেছেন, আমি 2 বছর আগে রুগীটা চিকিৎসা করাইছিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল। তবুও মাঝে মাঝে ওনারা পরিবার বলছে সমস্যা হচ্ছিল। তো ওদেরকে আমি ডেকে আনতে বলছিলাম, ওনারা কিন্তু আনে নাই, বা আনতে বলছিলাম আনে নাই। তো 2 বছর পর আবার একটা সমস্যা সিরিয়াস হয়ে গেছে, আবার নিয়ে আসে। এই দিনটাকে তার পরিবার, তার বাবা মাকে ডেকে নিয়ে এসে আমি তাদের হাতের মধ্যে তুলে দিয়েছিলাম। এবং তার বাবা মাও রিস্ক নিতে চাচ্ছিল না, যে বলছিল যে এর রিস্ক নিতে পারবে না, কারণ এর খুব বেয়াদব। তবুও আমি রিস্ক নিয়ে বুঝে শুয়ে তাদের হাতের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ এখন তবুও দেখতেছি এই ব্যক্তির বারবার আবার ওই একই কথা, একই গান, ওকে বিয়ে করবে। তো যাই হোক, আমি আজকে জবাই করে দেবো একে, কিছু করার নেই। আমি একে মেরে ফেলবো আজকে, কিচ্ছু করার নেই। সোজায় বস, সোজায় বস বাড়া, সোজায় বস, সোজায় বস। সত্য করে বল, রুগীর আর কি কি ক্ষতি করছিস? এগুলাই এইগুলাই। তোর চোখের সামনে কি দেখতে পাচ্ছিস? আল্লাহ পাক আমার সাথে ছুরিটা দেখানো হোক। দেখ এটা কি দেখতে পাচ্ছিস? কিটা? বিশাল বড় একটা ছুরি। এবার হাতটা কাটি দিই। না 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 না। হ্যাঁ, না বাম হাতে কেটে দাও। না। তাহলে তোমরা যাবার আমি বুঝতে পারছি, তাই তোমাদেরকে আমি জবাই করতে বাধ্য হলাম। শুধু ক্ষেত্রী নাকি কি যারা ভালো আছে তাদেরকে বাদ দিয়ে। মুমিনুল না কি নাম তোমার? মুমিনুলকে আমি জবাই করতে বাধ্য হচ্ছি। ধরিয়ান বাবা, হ্যাঁ, রোগীরা অজ্ঞান হয়ে যাবে। ধরিয়ান, রোগীরা অজ্ঞান হয়ে যাবে। তোর জীবন শেষ বেটা। যে তুই জেনা করছিস রুগীর সাথে, জেনা করার কারণে তোকে আমি 3 টুকরা করে দিলাম। তোকে আমি সুযোগ দিতে চেয়েছিলাম, সেই সুযোগটা তুই কাজে লাগাইতে পারছ না। আমরা দেখতে পাচ্ছি জিনটা মারা যাচ্ছে। ধরিয়া হ্যাঁ, আপনার আসেন না, আপনি আসেন না, আপনাকে টানে নেন, টানে নেন, হ্যাঁ টানে নেন, হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে। নটেশন থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান জিন্নাতকে থেকে বাঁচানোর তৌফিক দান করুক, এই দোয়া কামনা করছি। এই বোনটিকে খুব চুষে খেয়েছে, 1 নম্বরের কথা। 2, এই বোনটির সংসারটা নষ্ট করে দিচ্ছিল এই জিনটা, এবং সব সময় অশান্তি সৃষ্টি করতেছিল। তাই বাধ্য হয়ে ধ্বংস করতে বাধ্য হলাম। সকলে দোয়া করবেন আমার এই বোনটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, এই দোয়া কামনা করছি। পাশাপাশি ওর পিছনে কিছু ভালো জিন্নাত আছে, আমরা জিন্নাতগুলোকে তবু সিঙ্গেল দিয়ে দেবো যেন বডির ভিতরে না ঢোকে। আমরা এখন রোগী অজ্ঞান হয়ে গেছে পরিপূর্ণ, আমরা এখন কথা বলার চেষ্টা করব। কি নাম? সিরাজ মুনিরা। সিরাজ মুনিরা, হ্যাঁ আপু সোজাও, সোজায় বসো।
আস্তে আস্তে সোজাও, আস্তে আস্তে সোজাও, সোজা বল করে শুইছো। এবার শুইছো কেন? হ্যাঁ, কি নাম? সিরাজম মনির। এরকম করতে সেরকম দুর্বল হয়ে গেছো কেন? শুইছো কেন এভাবে? জানি কেমন কেমন জানি লাগতেছে সব। কেমন লাগতেছে? মনে হচ্ছে ব্যথা করতেছে। কি ব্যথা করে? ব্যথা করতেছে কি ব্যথা করে? হাত পা, পুরো শরীর ব্যথা করে? গলাটা বেশি। গলাটা বেশি ব্যথা করে? আচ্ছা, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে চোখটা বন্ধ করো তো। চোখটা বন্ধ করে দেখো তো তুমি কি দেখতে পাচ্ছ। দেখো তো কি দেখা যায়। একটা সাদা কাপড় পরা লোক মাটিতে পড়ে আছে। মাটিতে পড়ে আছে? হ্যাঁ। কি অবস্থায়? গলা কাটা আছে আর হাত দুইটা। হাত দুইটা কাটা আছে আর আর গলাটা কাটা আছে। হ্যাঁ, বুক থেকে মনে হচ্ছে রক্ত বের হচ্ছে। বুক থেকেও রক্ত বের হচ্ছে, এরকম দেখতে পাচ্ছ? যা দেখতেছো সত্য কিনা? হ্যাঁ। সত্য বলতেছ? হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামে সত্য, ওই শয়তান জালিমের উপরে আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি। দেখেন ওই ব্যক্তির উপরে আগুন জ্বলতেছে, দেখতে পাচ্ছেন? জ্বলে? হ্যাঁ জ্বলে। পুড়ে ছাইগুলো আমাকে জানাবেন। হ্যাঁ। পুড়ে ছাই গেছে? হ্যাঁ। একদম? হ্যাঁ। আচ্ছা, কথা বললেন না। তাহলে পুড়ে ছাই গেছে নাকি? আর কিছু আছে? না। আচ্ছা, আমি তোমাকে হেল্প করার জন্য সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে 1001 হুজুর হাজির হবে। হাজির হয়ে গেলে আমাকে জানাবা। আমার বন্ধুরা আপনারা যেখানে থাকেন না কোনো দ্রুত করে সিরাজুম মুনিরের চোখের সামনে হাজির হন। 1001 সাদা পোশাক মাথায় পাগড়ি হাতের মধ্যে ছুরি নিয়ে হাজির হন। দেখো সাদা পোশাক মাথার মধ্যে পাগড়ি হাতের মধ্যে ছুরি নিয়ে 1001 হুজুর হাজির হয়ে গেছে। দেখো আসছে। সালাম দাও। আসসালামু আলাইকুম। সালাম নিছে? জি। হুজুরকে জিজ্ঞাসা করো, হুজুর আমার পিছনে আর কতগুলো জিন আছে সবগুলোকে ধরে নিয়ে আসেন। হুজুর আমার পিছনে আর কতগুলো জিন আছে, ধরে নিয়ে আসেন। চারজনকে নিয়ে আসছে। 4 জন যেগুলো আছে এদেরকে জেলখানায় বন্দি করে দেন, এরা যেন আমাকে আক্রমণ না করতে পারে। হুজুর যে 4 জন আছে তাদেরকে জেলখানায় বন্দি করেন, তারা যেন আমাকে আক্রমণ করতে না পারে। দেখেন বিরাট একটা জেলখানার মধ্যে তাদেরকে বন্দি করে দিবে, আপনি দেখতে পাবেন সম্পূর্ণভাবে। এমন জ্ঞান থাকা অবস্থা আপনি দেখতে পাবেন সব। হ্যাঁ। বন্দি হয়েছে? হ্যাঁ। যা বলেন সত্য না মিথ্যা? সত্যি। সত্যি বলতেছেন? হ্যাঁ। আর কেউ আক্রমণ করতে পারবে আপনাকে? না। আর কোনো জিন আছে আপনার পিছনে? আর কোনো জিন্নাত আপনাকে আক্রমণ করতে পারে এরকম বুঝতে পারেন? না। আর কোনো জিন আছে? যে জিন্নাত মুমিনুল মারা গেছে? হ্যাঁ। মারা গেছে তো? হ্যাঁ। পুড়ে গেছে তো? হ্যাঁ। আর শয়তান জিন্নাত যেগুলো তোমার পিছনে ছিল, ভালো জিন্নাত যা যাবতীয় ছিল, ক্ষেত্রী মিত্রী সব বন্দি হয়েছে, দেখতে পাইছো তো? হ্যাঁ। আর কোনো সমস্যা নেই তো? না। হুজুরদেরকে জিজ্ঞাসা করো, হুজুর আমার নামে কোনো বাড়িতে তাবিজ কবজ জাদু টোনা অদৃশ্যভাবে এই জিন্নাতগুলো করছে কিনা খোঁজ নেন। হুজুর আমার নামে এই যে জিন্নাতগুলো কোনো জাদু টোনা তাবিজ কোনো কিছু করছে কিনা? না। করে নাই? না। বলেন যে আমার শরীরে কোনো বান কুফরি করছে নাকি? হুজুর আমার শরীরে কোনো বান কুফরি করছে নাকি? হ্যাঁ। করছে? হ্যাঁ। কোথায় কোথায়? বুকে। বুকে? হ্যাঁ। নষ্ট হয়ে গেছে দেখো। হ্যাঁ। আর কোথায়? পেটে। পেটে? ও আমার কি অবস্থা দেখো। নাই। নষ্ট হয়ে গেছে? হ্যাঁ। আর কোথায়? আর নাই। পেটে আর বুকেই করছিল? হ্যাঁ। আর কোনো সমস্যা? না। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন তোমাকে সুস্থ করে এই দেওয়াই কামনা করছি। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে তুমি সালাম দিয়ে চলে যেতে বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে গেছে? যাচ্ছে। আর চোখ খুলো, আমার হাতের দিকে তাকাও। এদিকে এই হাতের উপর দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছে, দেখতে পাচ্ছ? হাতের উপর দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। সবাই চলে যাচ্ছে। হ্যাঁ। যা বলো সত্য না মিথ্যা? সত্যি। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চলে গেছে। শুকরিয়া। সমস্ত বন্ধুরা আমার, সকলের কাছে দোয়া চাই, সকলে দোয়া করবেন আমার এই ব্রেনটির যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আমরা এখন
ভিডিও সমাপ্তি করব, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বিশেষ করে রুগীটাকে এখন শরীর বন্ধ করার চেষ্টা করব, যেন বডির ভিতরে আর কোনো জিন না ঢুকতে পারে। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।